ওলকচুগুলো আমি চিকন করে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর চিকন করে কাটার কারণে কিন্তু এটা সহজেই সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে সিদ্ধ করার জন্য প্রেসারে আমি 3টা সিটি দিব। তো প্রেসার কুকারে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে কচুগুলো ডুবে ডুবে থাকে। এটাকে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে 3টা সিটির জন্য অপেক্ষা করব। যে পর্যায়ে আমার 3টা সিটি হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে আরেকটা কড়াইয়ে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিব কিছুটা রসুন কুচি আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ। প্রেসার কুকার থেকে যে আলুগুলো আমি নামিয়েছিলাম সেগুলো একটা ঝুড়ির মাধ্যমে আমি আলুগুলো পানি নিংড়াতে দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু হাত দিয়েই আমার ভেঙে যাচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন একটা প্লেটে তুলে নিব। এখন আমি যে কড়াইতে আমি পেঁয়াজ রসুন বেরেস্তা করছিলাম সেই কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে আলুগুলো কিছুটা ভেজে নিব। একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এদিকে কিছুটা পরিমাণে লবণ দিয়ে মরিচগুলো একটু চটকে নিব। এখানে আমি একটা রসুন নিয়েছি, গোটা রসুন, আর নিয়েছি 2টা পেঁয়াজ কুচি। এগুলোকে এখন ভালোভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নিতে হবে। রসুনগুলোও ভালোভাবে ভেঙে নিতে হবে যাতে কোনো গোটা ভাব না থাকে। এখন যে আলুগুলো ভেজে রাখছিলাম সেগুলো এখন আমি ভেঙে নিব। গরম থাকার জন্য আমি হাত দিয়ে ভাঙতে পারতেছি না, তো আমি নুরার সাহায্যে এগুলো ভেঙে নিচ্ছি। তারপরে এগুলো হাত দিয়ে ভালোভাবে এখন মেখে নিব। এই মজাদার ওলকচু ভর্তাটা আরেকটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব কাঁচা সরিষার তেল। এই তো তৈরি হয়ে গেল আমার ওলকচুর ভর্তা। পাটায় বাটাবাটি ঝামেলা ছাড়া এভাবে হাত দিয়ে সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলে অবশ্যই ফলো করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।